বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রহিমাদের বাড়ি? হ বাবাজি। রহিমা এতদিন আমাদের বাড়িতেই ছিল, আমাদের ওখানেই কাজ করতো। ও তুমি জাবেদ ভাইয়ের ছেলে? আসো আসো বাবা, আসো আসো, বসো, আমি ডাকতেছি। আসো আসো আসো। রহিমা, রহিমা। জিয়াদা দেখে স্যার, আপনি খান খান, আমি চেয়ার আনতেছি। স্যার বসেন স্যার। এসবের কি দরকার ছিল? রহিমা, আমি সরি, আমি তোমাকে স্যার যা হয়েছে বাদ দেন না। আপনি হ্যাঁ আইসেন তাতে খুশি হয়েছি। কেন আইসেন কোন? আমি তোমাকে নিতে এসেছি। কই যাবো স্যার আমি? ফ্রিয়া তোমার অপেক্ষায় আছে। স্যার আমি স্যার যাইতে পারবো না। কেন, কি হয়েছে? বাবাজি, রহিমার বিয়ে ঠিক করছি আগামী শুক্রবার। আমাদের গ্রামের মেম্বারের ছেলে বজলুর সাথে ওর বিয়ে। ও তো এখন যাইতে পারবে না। দাদু ভাই, দাদু ভাই, হালুম হালুম। কি হয়েছে দাদু ভাই, মন খারাপ কেন? আমার মামুনিকে এনে দাও, মামুনির সাথে খেলবো। হ্যাঁ বাবা। কিরে, কি খবর? রহিমা কি আসতেছে? আর প্রিয়া তো সে সকাল থেকে বলছে কখন আসবে কখন আসবে। রহিমা আর আসবে না। বলিস কি, এত রেগে আছে? রেগে আছে সেই জন্য না বাবা, ওর বিয়ে ঠিক হয়েছে আগামী শুক্রবার মেম্বারের ছেলের সাথে ওর বিয়ে। বাবা, আমার কেন জানি খুব খারাপ লাগছে। কেন, প্রিয়ার জন্য? প্রিয়ার জন্য তো সেই প্রথম থেকে খারাপ লাগছিল। বাবা, তোকে একটা কথা বলি, আমার কথাটা রাখবি? হ্যাঁ বলো বাবা। তুই রহিমার কাছে যা, গিয়ে বল যে ওই মেম্বারের ছেলেকে বিয়ে করার দরকার নেই, তুই ওকে বিয়ে করবি, ওকে বিয়ে করে নিয়ে আয়। বাবা, এইসব তুমি কি বলছো? যা বলছি ভেবে বলছি। প্রিয়ার জন্য আর তোর জন্য ও রহিমার চেয়ে ভালো মেয়ে আর পাওয়া যাবে না। তুই আর দ্বিমত করিস না বাবা।